আশা করি সবাই ভালো আছেন। সো আজকে থেকে আমরা আমাদের টেলভিন সিএসএস এর ক্লাসটি শুরু করব। এটি আমাদের ফার্স্ট ক্লাস। সো নাম অনুসারেই আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা সিএসএস তো জানি বা আমরা হয়তো সিএসএস শিখছি, তো আবার এই টেলভিন সিএসএস কিসের জন্য প্রয়োজন। তো আজকের ক্লাসে আমরা সেটাই জানাবো যে সিএসএস এবং টেলভিন সিএসএস এর মধ্যে ডিফারেন্সটা কি, এবং যদি আপনার থেকে উভয় ক্ষেত্রেই দুটোটি জানা থাকে তাহলে আপনি দুটোটি ব্যবহার করে কিভাবে প্রজেক্টসকে আরো কেপেবল এবং ইউজার ফ্রেন্ডলি করতে পারেন। তো শুরু করা যাক। তো প্রথমের দিকে আমরা আপনার টেলভিন সিএসএস সম্পর্কে একটু জানি যে টেলভিন সিএসএসটা কি। সো প্রথমত হচ্ছে আপনার এইচটিএমএল। এইচটিএমএল হলো আপনার ওয়েবসাইটের একটি স্কেলেটন, যেখানে সিএসএস হচ্ছে সেই স্কেলেটনকে সাজসজ্জা, রং, ফন্ট, সাইজ, লেআউট এগুলো সেট করা হয়। এখন সিএসএস এর একটি সমস্যা, অনেক সময় আমরা সিএসএস প্রপার্টিজগুলোকে ইউজ করতে প্রচুর কোড লিখতে হয়। যেমন ধরেন একটি বাটন যদি আমাদের তৈরি করতে হয়, এক্সাম্পল স্বরূপ ধরেন আমি একটি বাটন যদি সিএসএস এর ক্ষেত্রে তৈরি করি, তাহলে প্রথমত আমাকে একটি এইচটিএমএল নিতে হবে, যেখানের মধ্যে আমি এইচটিএমএল এর মাধ্যমে আপনার বাটনটি তৈরি করে নেব। সো ধরেন আমি এখানে একটি আমার বাটন তৈরি করলাম, এবং এই বাটনটিকে আমরা স্টাইলিং করব আপনার সিএসএস এর মাধ্যমে। তো সিএসএস এর মাধ্যমে আমরা স্টাইলিং করার জন্য এখানে একটি ক্লাস ডিফাইন করে, সো এটাকে আমরা যদি সিএসএস ব্যবহার করে করি, তাহলে প্রথমত ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা নিলাম, সরি, আমরা ধরেন টেক্সটের জন্য একটা কালার নিলাম, যেখানে আমরা কিছুটা প্যাডিং নিলাম, ধরেন 10 পিক্সেল টু 20 পিক্সেল, অ্যারাউন্ড বর্ডার রেডিয়াস অ্যারাউন্ড দিলাম 5 পিক্সেল। এবং এরপর যদি আমরা সেটা আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে এটা হচ্ছে আমাদের একটি বাটন। ওকে, সো আগে আলাদা করে আমাদের সিএসএস লিখতে হবে, বা ধরেন আগে আমাদের প্রথমে একটি এইচটিএমএল লিখতে হবে, তারপর আলাদা করে আপনাকে সিএসএস লিখতে হবে, তারপরে আপনি আপনার বাটনটি তৈরি করতে পারবেন, রাইট? বাট আমরা যদি সেক্ষেত্রে আপনার টাইপিং সিএসএস অ্যাপ্লাই করি, তাহলে যেমন ধরেন আমি আরেকটি এক্সাম্পল আপনাকে দিই, যদি আমরা আমাদের টাইপিং সিএসএস ব্যবহার করি, তাহলে কিরকমটা হয়। যেমন ধরেন আমি টাইপিং সিএসএস ব্যবহার করি এবং এখানে একটি সিম্পল ফাংশন, একটা প্রপার্টিস নিই ক্লাস, এবং এখানে আমরা কিছু টাইপিং সেম কালার প্রপার্টিসই আমরা রাখি। So, এটা হলো আমাদের টাইম সিএসএস, অর্থাৎ এটি হলো আমাদের, ধরেন আমরা এখানে স্টেটমেন্ট অ্যাড করে দিই, এটা হচ্ছে আমাদের সিএসএস, আর এই পার্টিকুলার পার্টটুকু হচ্ছে আমাদের এখন দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এখন যদি আমরা আমাদের এখানে যাই এবং একটু সুন্দর রিফ্রেশ দিই, ওকে, সো
এটি হচ্ছে আমাদের সিএসএস এবং এটি হচ্ছে আমাদের টেলভিন সিএসএস। ওকে, দুনো ক্ষেত্রে আমরা বাটনস তৈরি করলাম, কিন্তু টেলউইন্ডের জায়গায় আমরা আমরা সিএসএস এর ক্ষেত্রে যে জায়গায় আমাদের টোটাল 4টি লাইন, অনেকগুলো লাইন লিখতে হলো, সেখানে আমরা টেলউইন্ড সিএস এর ক্ষেত্রে এক লাইনের মধ্যেই সকল কিছু আমরা আমাদের প্রপার্টিজ, অ্যাট্রিবিউট সবকিছু আমরা অ্যাড করতে পারলাম এবং খুব সহজেই করতে পারলাম। সো টেলউইন্ড সিএসএস হলো মূলত আপনার একটি ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটি হচ্ছে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, মানে এখানে আপনাকে আলাদাভাবে সিএসএস লিখতে হবে না, আপনি সরাসরি এইচটিএমএল এর ভিতরেই আপনার সিএসএস গুলোকে অ্যাপ্লাই করেই ইউটিলিটি টাইপিং সিএসএসটা অ্যাপ্লাই করে আপনার এইচটিএমএলটাকে একটি সুন্দর ডিজাইন দিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ ধরেন আমার একটি বাটন, সেটি মূলত কাজ কিভাবে করে, যেখানে আগে আমরা প্রতিটি ডিজাইনের জন্য প্রতিটি ট্যাগ বা প্রতিটি প্রপার্টিকে স্টাইল করার জন্য আমরা আলাদা আলাদা সিএসএস লিখতাম এবং সেগুলো লেখা অনেকখানি প্রবলেম হতো। সেই জায়গায় আমরা টাইউইন্ডের ক্ষেত্রে কিছু ডিফাইন্ড করা ক্লাস আমরা ব্যবহার করি, যেগুলোকে আমরা প্রি ডিফাইন্ড ক্লাস বলতে পারি, এগুলোকে আবার ইউটিলিটিও বলা হয়। যেমন ধরেন আমরা এখানে সিএসএস এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়েছি, সেমভাবে আমরা এখানে টাইউইন্ডের জন্য বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং সেটা 500 আমরা একটি কালার দিলাম। সেমভাবে আমরা টেক্সটের জন্য আমরা কালার যেখানে সিএসএস এ হোয়াইট দিয়েছি, সেম ফরম্যাটে আমরা টাইপিং সিএসএস এ আমরা ক্লাস টেক্সট হোয়াইট দিয়েছি, সেখানে আমরা প্যাডিং অ্যাড করেছি। তো সেমভাবে আমরা এখানে প্যাডিং অ্যাড করেছি এক্স এবং ওয়াই। সো এখানের মধ্যে বিজি ব্লুটি হচ্ছে আপনার মূলত নীল ব্যাকগ্রাউন্ড, যে জায়গায় আপনার টেক্সট হোয়াইট হচ্ছে যে আপনার লেখাটিকে সাদা করা, সেখানে আমরা PX4 এবং PXY, যেটা মূলত এক্স প্যাডিং এক্স লেফট রাইট এবং ওয়াই মানে হচ্ছে টপ। তো এটা মূলত আমরা PX4 দিয়ে মূলত আমরা লেফট রাইট 4 করেছি, যেখানে আমরা ওয়াই টপ অ্যান্ড বটম, PY2 মানে টপ অ্যান্ড বটম, এবং রাউন্ডেডটা হচ্ছে মূলত আমাদের বাটনের চারদিকে কিছুটা, অর্থাৎ বাটনের চার কোনায় আমরা কিছুটা রাউন্ডনেস বা রেডিয়াস অ্যাড করেছি। So, এটা হচ্ছে মূলত টাইপিং সিএসএস। আগে যেখানে আমরা অনেক লাইন এইচটিএমএল কোডের জন্য অনেকগুলো সিএসএস, অর্থাৎ আলাদা করে স্টাইল শিট ফাইলের মধ্যে আমরা প্রচুর সিএসএস লিখতে হতো, সে জায়গায় আমরা এখন থেকে রেডিমেড সিএসএস ক্লাসগুলোকে ব্যবহার করতে পারি। এটাকে কিছুটা এভাবে ধরে নেন যে আপনারা হয়তো ছোটোবেলায় লেগো ব্লকস দিয়ে বাড়ি বানিয়েছেন। সো যেখানে নর্মাল সিএসএসে আগে আমরা অনেকগুলো লাইন লিখতাম এবং এক একটা লাইন এক একটি এইচটিএমএল এরিয়া বা এইচটিএমএল সেকশনকে স্টাইলিং করার ক্ষেত্রে ব্যবহার করতে হতো, সেখানে টাইপিং সিএসএসে এই প্রত্যেকটি কোড ব্লক একটি সিম্পল কমান্ডকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ধরেন আপনার 5 লাইন একটি সিএসএস এর কোড ব্লক, টাইউইন্ডের ক্ষেত্রে মাত্র 2টি ভ্যালু বা 2টি ক্লাস। এটাকে এভাবে ধরে নেন যে নর্মাল ক্লাসে আমরা আগে নর্মাল সিএসএস এর ক্ষেত্রে আমরা আগে একটি ঘর বানাতে প্রথমে আমাদের ইট বানাতে হতো, তারপর সিমেন্ট বানাতে হতো, তারপর সেই ম্যাটেরিয়ালসগুলোকে ব্যবহার করে একটি ঘর বানাতে হতো। বাট টাইপিং সিএসএস এর ক্ষেত্রে আমরা রেডিমেড ব্লক পাচ্ছি, অর্থাৎ দরজা, জানালা, ছাদ, দেওয়াল, এরকম কিছু রেডিমেড ব্লকসগুলো পাচ্ছি এবং এই রেডিমেড ব্লকস বা রেডিমেড ক্লাসগুলোকে আমরা আমাদের প্রজেক্টসে অ্যাপ্লাই করে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টস তৈরি করতে পারছি। শুধু যে রেডিমেড এমন না, আমরা আমাদের দরকার অনুসারে ডিফাইন বিভিন্ন ধরনের ক্লাস বা বিভিন্ন ব্লকসকে আমরা ডিফাইন করতে পারবো। সো ট্রেডিশনাল সিএসএস বনাম টাইপিং সিএসএসকে যদি এভাবে বলা হয়, যেখানে ট্রেডিশনাল সিএসএসে আমাদের আলাদা সিএসএস ফাইল লিখতে হতো, বা ধরেন একটি আলাদা করে সিএসএস ফাইল তৈরি করে সেখানে আলাদা করে আমাদের প্রচুর সিএসএস লিখতে হতো, সে জায়গায় টাইপিং সিএসএস এর ক্ষেত্রে আমাদের একটি কোড ব্লক তৈরি করার কোনো দরকার নেই, আমরা জাস্ট ডিফাইন্ড করা ক্লাসগুলোকে ইউজ করতে পারি। যেখানে ট্রেডিশনাল সিএসএস এর ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ কোড লিখতে হতো, সেখানে টাইপিং সিএসএস এর মধ্যে আমরা ওয়ান লাইন কোড লিখেই ওয়ান লাইন কোডের মধ্যে আমাদের ক্লাসগুলোকে ডিফাইন করে আমরা আমাদের প্রজেক্টসগুলো করতে পারছি।
এছাড়া ট্রেডিশনাল সিএসএস এর ক্ষেত্রে কোনো সময় যদি আপনি কাস্টমাইজ করতে যান সেক্ষেত্রে আপনাকে নতুন ক্লাস লিখতে হতো, বাট টাইমেন সিএসএস এর ক্ষেত্রে রেডিমেড যে ক্লাসগুলো আমাদের আছে সেগুলোকে আমরা চাইলে কাস্টমাইজ নিজের দরকার অনুসারে কাস্টমাইজ করতে পারি। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। যেমন এটাকে আরেকটু সহজভাবে বুঝি, ধরেন যে আমরা ধরেন কিছু বেসিক সিএসএস প্রপার্টিসগুলোকে আমরা অ্যাড করি। যেমন ধরেন যদি আমরা সিএসএস এর ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিই, ধরেন সিএসএস এর ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ওকে। যদি আমরা সেম জিনিস আপনার টাইউইন্ডের ক্ষেত্রে করি তাহলে আমরা জাস্ট সিম্পলি প্রথমে লিখবো বিজি ইনিশিয়াল, যেটা আমরা একটা হাইপেন দেব, এবং আমরা আমাদের কালার লিখবো রেড, এবং আমরা আমাদের কালারটাকে ফুললি ব্রাইট চাচ্ছি তো আমরা 500 দিলাম, ফুল ব্রাইট রেড, ওকে। এটা হচ্ছে সিম্পল একটা সিএসএস প্রপার্টি। সিমিলারভাবে আমরা যদি আমাদের টেক্সটটাকে অ্যালাইন্ড করতে চাই, তো আগে আমরা কি করতাম, টেক্সট অ্যালাইন্ড সেন্টার এভাবে লিখতাম, ওকে। বাট এখন আমরা সেম জিনিসটা যদি আমরা আমাদের টাইউইন সিএসএস এর ক্ষেত্রে করি, আমরা জাস্ট সিম্পলি একটা কমান্ড দিয়ে দেব যে টেক্সট সেন্টার, অনেক ইজি। যেখানে আগে আমাদেরকে টেক্সট অ্যালাইনমেন্ট ওখানে চেক করে দেখতে হতো আমার কোলনস আমার হাইপেন সব ঠিক আছে নাকি, বাট এখানের ক্ষেত্রে আমরা খুব ফাস্ট কোডটা টাইপ করতে পারবো এবং আমাদের সেরকম চিন্তাও করতে হচ্ছে না। যেখানে আমরা আগে প্যাডিং অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করতাম, ধরেন 1 RM বা যেটাকে আমরা 16 পিক্সেল বলি অ্যাড করতাম, বাট সিমিলার জিনিস আমরা যদি আমাদের টাইলউইন সিএসএস এর ক্ষেত্রে করি, তাহলে আমরা জাস্ট লিখবো আপনার T4। সেম ভাবে আমরা ধরেন যদি মার্জিন অ্যাড করি, ধরেন সামথিং একটা মার্জিন আমরা অ্যাড করলাম যে আপনার 18 পিক্সেল, বা যেটাকে আমরা 0.5 RM, সেটা 18 না, এটা হবে আপনার এটাকে যদি আমরা আমাদের টাইউইন সিএসএস এর ক্ষেত্রে করি তাহলে আমরা জাস্ট সিম্পলি মার্জিনের ইনিশিয়াল এম হাইপেন 2, ওকে, সিম্পল। এখানে কোনো কষ্ট নেই, আমরা খুব ফাস্ট কোডটা করতেও পারবো এবং খুব সহজে আমরা আমাদের কাজের মধ্যে সেটাকে ব্যবহার করতে পারবো। যেমন ধরেন এক্সাম্পল স্বরূপ আমরা একটি সেকশন, যেমন সেকশন মানে ডিভ, তো আমরা ধরেন একটি এইচটিএমএল সেকশন নিলাম যেখানে আমি লিখলাম ধরেন হ্যালো, ওকে। আমরা চাচ্ছি যে আমাদের এটাকে আমরা টাইলউইন্ড ব্যবহার করতে, তো আমরা জাস্ট সিম্পলি একটা প্রপার্টি নেব যেটা হচ্ছে আপনার ক্লাস, যেহেতু টাইলউইন্ডের ক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে ডিফাইন করি তো আমরা ক্লাস নিই। এখানে আমরা চাচ্ছি যে আমাদের এই টেক্সটটি একটু কালার, তো আমরা কালার অ্যাড করার জন্য সিম্পলি নিলাম আপনার ধরেন বিজি, এবং আমরা কালার নিলাম আপনার ইয়েলো, এবং আমরা বাকি অংশটুকু লিখলাম 200, ওকে। এবং ধরেন আমরা আপনার টেক্সট ব্লক নিলাম, সো টেক্সট ব্লক হচ্ছে যে কালো টেক্সট, সরি তো ব্লক হবে না ব্ল্যাক হবে, আমরা টেক্সটের কালার দিলাম ব্ল্যাক, প্যাডিং দিলাম 4, মার্জিন দিলাম আমরা 2, ওকে। এবং আমরা কিছুটা রাউন্ডনেস অ্যাড করি, রাউন্ডেড, টাইপিং তো এখানে এটা এভাবে দেখাচ্ছে না কারণ আমরা এক্ষেত্রে আমাদেরকে টাইপিং সিএসএসটাকে ইম্পোর্ট করতে হবে।
সো এটা আমরা দেখাচ্ছি যে আপনি কীভাবে টাইপিং সিএসএসটাকে ইম্পোর্ট করবেন আপনার প্রজেক্টসের ক্ষেত্রে। সো আমরা 1 মিনিট, আমরা এখানে টাইপিং সিএসএসটাকে ইনস্টল করে নিই প্রথমে। এখন যদি আমরা দেখি আমাদের এই স্ক্রিপ্টটাকে, হ্যাঁ এখন কাজ করছে। এই যে আমি ইনস্টল করলাম জিনিসটা আমি আপনাদেরকে এর পরের পার্টটিতে বলছি। সো আমরা আপাতত এটা নিয়ে কথা বলি। এর পরের পার্ট যেটা আমরা সেটার মধ্যে আপনাকে এটা জানাচ্ছি। সো এই পার্টে আমরা কতটুকু বুঝলাম যে আমরা বিজি মূলত আপনার ব্যাকগ্রাউন্ডকে বুঝাই। হাইপেন দিয়ে আমরা আমাদের কালারটাকে ডিফাইন করলাম ইয়েলো এবং 200 দিলাম, অর্থাৎ যেখানে 500 মানে হচ্ছে ফুল। তো এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে যে মানে 500 মানে কি বোঝাচ্ছে, 200 মানে, তো এটা মূলত আমরা অপাসিটিটাকে বোঝাচ্ছি। এটা খুব বেসিক। যেমন আমরা যদি এটাকে 500 দিতাম, ধরেন আমরা এটাকে 500 দিই, এটাকে সেভ করে দেখাই, দেখেন একদম পুরো গাঢ় হয়ে গেছে। সো এই যে ডিফারেন্ট নাম্বার ডিফারেন্ট অপশনসকে শো করে। যেমন ধরেন আমরা 100 দিলাম, মূলত কালার টোন। এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের একটি টেকনিক দিয়ে দিব যেখানের মাধ্যমে আপনারা, বা ধরেন আপনাদের জন্য আমরা একটা টুল ডেভেলপ করে দেব, আপনারা সেই টুলটি ব্যবহার করে আপনারা আপনাদের কনভার্ট করতে পারবেন। অর্থাৎ 1 RM বা 1 2 এগুলো, যেমন এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা কষ্ট হয়, যে মানে 4টা মানে কি, 2টা মানে কি, এগুলো মনে রাখা একটু কষ্ট হয়। বা আমরা অনেক সময় কি করি, জাস্ট বাই চান্স দিয়ে দিই এবং সেই অনুসারে আমরা মান বসাই, ডিজাইনের উপর বেস করে আমরা আমাদের মানগুলো বসাই। তো এগুলো মনে রাখা একটু কঠিন হয়। সেক্ষেত্রে আমরা অনলাইন টুলসগুলোকে ব্যবহার করতে পারি, যেখানের মধ্যে আমরা পিক্সেলকে র্যামে কনভার্ট করতে পারি। বা ধরেন আপনার কালার কালারটাকে কালারটিকে সার্চ করে সেটার অপাসিটি আপ অ্যান্ড ডাউন করতে পারে নিজেদের মতো। সো ওই টাইপের কিছু টুলস আছে, তো সেগুলোর আপনাদের আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যেখানে এম মানে হচ্ছে মার্জিন, রাউন্ডেড মূলত আমরা কর্নারটাকে একটু রাউন্ডনেস বাড়ালাম। সেমভাবে আমরা যদি চাই, আমরা জাস্ট এখানে গিয়ে লিখলাম যে ধরেন আপনার আমরা টেক্সট, আবার আমরা টেক্সট লিখি। আমাদের এখানে বাড়তি কিছু লিখতে হচ্ছে না। যেখানে আমরা আগে একটা জিনিস করতাম, যে ধরেন আমরা অ্যালাইনমেন্টের জন্য করতাম কি, টেক্সট অ্যালাইন সেন্টার। আবার টেক্সট কালারের জন্য আমরা কি করতাম, কালার কালার ইকুয়াল রেড ব্লু যে কোনো কিছু একটা দিতাম। তো এই ক্ষেত্রে আমাদের প্রচুর প্রবলেম হতো, অর্থাৎ আমাদের মনে রাখতে হতো যে কোনটার জন্য কি কি প্রপার্টি ব্যবহার করতে হবে। বাট এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল কমান্ড ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো করতে পারছি। অর্থাৎ আমি যদি কালার দিতে চাই, আমি জাস্ট লিখবো টেক্সট হাইপেন নির্দিষ্ট কালারটা ব্ল্যাক। বা ধরেন আমি যদি টেক্সটটাকে সেন্টারে করতে চাই, তাহলে আমি লিখবো টেক্সট হাইপেন সেন্টার, ওরকম। এখন আমি টেক্সটটাকে সেন্টারে করে দিলাম। এখন আমি জাস্ট দেখি আমাদের টাইপিং সেন্টার এসে গেছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। টাইপিং সিএসএস এর থেকে অনেক সহজ, কারণ যেহেতু এখানে অলরেডি প্রিবিল্ড ক্লাস ডিফাইন করা আছে এবং প্রতিটা ক্লাস একটি কোড ব্লকের মতো কাজ করে। অর্থাৎ এটা এমনভাবে বুঝেন যে আমরা টেক্সট সেন্টার লিখলাম, রাইট? তো এই টেক্সট সেন্টারের পিছনে সিএসএস এর 2 লাইন অ্যাড করা আছে, যেগুলো আমরা এখানে একটি সিম্পল ক্লাসের মাধ্যমে ব্যবহার করছি। এটা কিছুটা আপনি জেকিউরির সাথে তুলনা করতে পারেন, যেখানের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের প্রিবিল্ড মডিউলগুলো বা ক্লাসগুলোকে জেকিউরির মাধ্যমে, বা জেকিউরির যে লাইব্রেরিটা, সেই লাইব্রেরি থেকে প্রিবিল্ড মডিউলগুলো ফাংশনসগুলোকে ব্যবহার করি। এটাও কিছুটা ওরকমই, বাট নট 100%। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যেমন সেমভাবে আমরা যদি চাই টেক্সট ব্ল্যাক দিলাম, আমরা ধরেন টেক্সট ব্লু দিলাম, এবং সেম ফরম্যাটে আমরা এখানের মধ্যে আপনার নাম্বার অ্যাড করতে পারি।
অর্থাৎ আপনি নাম্বার দিয়ে আপনার কতটুকু গাঢ় হবে বা কতটুকু এটা ব্রাইটনেস হবে। যেমন ধরেন আমি এখানে টেক্সট ব্লু 600 দিলাম, দেখেন এটা অনেকখানি গাঢ় হলো। সেম ভাবে আমরা যদি এখানের ক্ষেত্রে আমরা যদি নাম্বারটাকে বাদ করে দিই, শুধু বিজি ইয়েলো দিই, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড দেখাবে না, যেহেতু এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নাম্বার অ্যাড করতে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে আপনি নাম্বারটি দিলে হচ্ছে, আবার না দিলেও হচ্ছে, সমস্যা নেই, জাস্ট সিম্পল। এখানে ক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকার স্পেস, কোনো প্রকার ইন্ডেন্টেশনের জন্য প্রবলেম হচ্ছে না, বা কোনো প্রকার স্টেটমেন্টের মধ্যে কোলন বা সেমিকোলন ব্যবহার বা কমা ব্যবহার করার কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী জিনিস, যে আমরা তো এতটুকু বুঝলাম, এইটা কি জিনিস, যে মানে একটু আগে যখন এই জিনিসটা ছিল না, তখন আমাদের কোড কিন্তু কাজ করছিল না। অর্থাৎ যদি এটাকে আমরা সরিয়ে দিই এবং এখানে গিয়ে আমরা দেখি আমাদের কোড কাজ করছে না, বাট যখন এটাকে আবার ভিজিবল করি তখন আমাদের কাজ শো করছে। এটা হচ্ছে মূলত আমাদের টাইমিন্ডের ইনস্টলেশন। তো টাইমিন্ড দুই ফরম্যাটে ইনস্টল করা যায়, একটি হচ্ছে আপনার লোকাল পিসির মধ্যে ইনস্টল, আরেকটি অর্থাৎ একটা হচ্ছে এনপিএম, আরেকটি হচ্ছে আপনার সিডিএন। তো সিডিএন মূলত টাইলউইন্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, যে tailwindcss.com, এবং তাদের যে সার্ভারটি আছে সেই সার্ভার থেকে আমরা সিডিএন এর মাধ্যমে, তো সিডিএন মানে হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ তাদের একটি সার্ভার আছে এবং আমরা তাদের সার্ভার থেকে সেই, যেমন ধরেন আমরা যদি ওদের সার্ভারে দেখি, তো এই দেখছেন এটা হচ্ছে একটি পুরা সার্ভার কোড, এটা প্রায় অনেক লাইন, এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল কপিরাইট এবং এটা ফ্রি। তা আমরা তাদের সার্ভার থেকে এই যে পুরো মডিউলটা, এটা আমরা আমাদের পিসিতে বা আমরা আমাদের প্রজেক্টে সিডিএন এর মাধ্যমে, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে শো করছি, যেটা আমাদের ফাইলটাকে একটি সার্ভার কিছুটা পিএইচপি, যেমন আমাদের পিএইচপি ক্লাস যদি দেখে থাকেন তাহলে একটু জানবেন যে পিএইচপির ক্ষেত্রে আমাদের একটি সার্ভার দরকার পড়ে, যাতে আমরা সার্ভার মডিউলের দরকার পড়ে, যেটা আমাদের পিএইচপিকে রেন্ডার করে এইচটিএমএল আউটপুট দেয়। তো এটাও কিছুটা ওরকমই, এটা আমাদের ফাইলটিকে রেন্ডার করতে সাহায্য করছে। অর্থাৎ আমাদের টাইপিং সিএসএসটাকে কাজ করার ক্ষেত্রে যে মডিউলসগুলো বা যে লজিকটা দরকার, সেটা আমাদের এই সিডিএন এর মাধ্যমে এখানে মূলত অ্যাপ্লাই হচ্ছে। সো এটা বেসিক, জাস্ট আপনারা এটা নোট ডাউন করে রাখবেন। আপনারা যখনই টাইমিং নিয়ে প্রজেক্ট করবেন, আপনার উপরের দিকে হেডার সেকশনে অর্থাৎ টাইটেলের পরপরই এটা জাস্ট পেস্ট করে দেবেন, তো এটা হয়ে যাচ্ছে। কারণ আমাদের টাইউইন্ডের যে মেইন ফাইলটি, যেটি আমরা আমাদের প্রজেক্টসগুলোকে রান করার ক্ষেত্রে ইউজ করব, সেটি টাইউইন্ডের মেইন সার্ভারে স্টোর করা আছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আমরা জাস্ট সেই ফাইলের লিঙ্কটি সিডিএন এর মাধ্যমে আমাদের এখানে শো করছি। ওকে, সেটি মূলত দুই ফরম্যাটে আমরা টাইপিংকে চাইলে ইউজ করতে পারি, একটি হচ্ছে আপনার এনপিএম, আরেকটি হচ্ছে আপনার পোস্ট সিএসএস, যেটা মূলত হচ্ছে আপনার সিডিএন। ওকে, সো এনপিএম ইনস্টল করার ক্ষেত্রে আপনাদের কমান্ড প্রম্পট থেকে কম্পোজার অ্যাক্টিভ করে আপনাদের ওভাবে করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা সেটা করছি, যেহেতু এটা একটু মানে লেন্দি প্রসেস। সো এই ক্ষেত্রে আমরা আপনার একটি টাইপিং অলরেডি ইনস্টল করে রাখলাম, তো আমি এটাকে অলরেডি কপি করে রাখি। সো আমরা ধরেন এবার আমরা একটা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার ব্যবহার করে দেখি। আমরা ধরেন একটা বেসিক এইচটিএমএল নিলাম, তো আমরা লিখলাম আমাদের সো আমরা এখানে অ্যাড করার জন্য এই টাইটেলের নিচেই আমরা আমাদের সিএসএসটি অ্যাপ্লাই করে দেব। ওকে, আমাদের টাইলউইন সিএসএস এখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। বাকি সব কিছু আমরা সিমিলার রাখলাম। যেমন আপনারা চাইলে এখানে একটা জিনিস করতে পারেন, যে আপনার এখানে কি ভাষা ইউজ করছে, যেমন আমি সব কিছু ইংলিশেই করছি, তো আমি এখানে ইংলিশটা লিখে দিতে পারি। তো এটা লেখার জন্য আপনি জাস্ট ল্যাং ইএন, এখন যদি আমরা এখানে বাংলা হয় তাহলে ডিএন লিখলাম, হিন্দি হয় তাহলে এইচ এন লিখলাম, মানে ওরকম এইচ আই লিখলাম। এরকম যে ভাষা আপনি ব্যবহার করেন সেটা যদি এভাবে লিখে দেন, তাহলে আপনার পিসি অর্থাৎ আপনার ব্রাউজারের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে অনেক ভালো। সো এখন আমরা তো আমাদের সিএসএস অ্যাড করলাম, তো আমরা আমাদের এখানে বডি সেকশনের মধ্যে ধরেন H1 ট্যাগ,
লিখলাম হ্যালো। এটাকে আমরা সেভ করে যদি দেখি, আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। রিজন হচ্ছে আমরা এখানে আমাদের ক্লাসগুলো ব্যবহার করিনি। সো আমরা আমাদের লজিকগুলো ব্যবহার করে দেখি। তো এগুলোর আমরা নোট ডাউন দিব। তো আমরা ধরেন কি লজিক ব্যবহার করা যায়। প্রথমে আমরা আমাদের ফন্টটাকে একটু বোল্ডনেস দিই। তো আমরা জাস্ট লিখব ফন্ট হাইপেন বোল্ড, সিম্পল স্টেটমেন্ট বা সিম্পল একটা কমান্ড। আমরা এখানে বেশি কিছু করিনি। আমরা চাচ্ছি এবার আমরা আমাদের একটা টেক্সট কালার অ্যাড করবো। তো আমরা লিখব টেক্সট হাইপেন ব্লু হাইপেন, আমরা এটাকে একটু গাঢ় করে দিই 600, বাস শেষ। আমাদের এটি হয়ে গেল। সিম্পল। এখানে আমাদের বেশি 2 লাইন, আমাদের 5 লাইন 6 লাইন সিএসএস লিখতে হলো না। সিম্পল। এখন আমরা আরেকটা জিনিস করতে চাই, যে আমরা আমাদের টেক্সটটাকে একটা মানে কমান্ড দিয়ে রাখতে চাই যাতে এটা সহজেই বড় হয়, অর্থাৎ সাইজে বড় করার জন্য। তো আমরা লিখতে পারি এভাবে টেক্সট ফর এক্সেল। আপনারা হয়তো জানেন যে এক্সেল মিডিয়াম এগুলো কি, আমরা জামার ক্ষেত্রে এগুলো লেখা থাকে। সো এখানের ক্ষেত্রে সেম লজিক। তো আমরা এখানে 4 এক্সেল, অর্থাৎ এক্সেল সাইজ 4 টাইম। এখন যদি দেখি আমাদের এটা অনেক, অর্থাৎ এটা এক্সেল সাইজে 4 টাইম বড় হয়েছে। তো আমরা সিমিলার এটা লিখলাম মিডিয়াম, মিডিয়াম মনে হয় এমবি। সেমভাবে আমরা মিডিয়াম করলাম। সিমিলারভাবে আমরা যদি চাই এখানে আরও কিছু অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা জেনারেলি করে থাকি প্যাডিং। আমরা প্যাডিং অ্যাড করার জন্য আমরা প্যাডিং এক্স অক্ষ বরাবর অ্যাড করছি। তো এক্স মানে হচ্ছে আপনার লেফট রাইট, ওকে। তো আমরা লেফট রাইট 6 6 অ্যাড করছি। তো 6 এটা মূলত 6 RM। তো আরএমও হয়, পিক্সেলও অ্যাড করতে পারেন। তো এটা আমরা এখানে পিএক্স লিখতে পারবো না, যেহেতু পিএক্স দিয়ে এখানের মধ্যে আপনার প্যাডিং লেফট রাইট বোঝাচ্ছে, ওই জন্য আমরা 6 RM এ লিখলাম 6। তো এগুলো নোট ডাউন করে রাখা উচিত, যে মানে 6 ইউনিট মানে কি বা 3 ইউনিট মানে কি। তো এবার আমরা উপরের দিক থেকে আপনার 3 ইউনিট জায়গা অ্যাড করলাম। তো আমরা মূলত এগুলো কি ইউনিট বা RM দিয়ে বুঝাই। এছাড়া ধরেন আমরা যদি চাই এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি, যে বিজি গ্রিন কালার নিই, গ্রিন, এবং সেটাকে আমরা 500 করে দিলাম। আমরা যদি চাই তো আমরা আমাদের এখানে টেক্সট কালার টেক্সট ব্লু দিয়েছি, তো ওইটা ওভাবেই থাকো। আমরা কোনাগুলোকে একটু গোলাকার করতে চাচ্ছি। আমরা লিখলাম রাউন্ডেড, এবং এখানে আমরা এলজি এলজি এখানে এলজি মানে হচ্ছে আপনার কোনাগুলো কিছুটা গোলাকার হবে। কোনাগুলোকে আমরা গোলাকার করার জন্য, যেমন ধরেন এটাকে আমরা এভাবে জুম আউট করি। তো আমাদের এখানে স্পেস দিলে ভালো হতো। এটা আমাদের ফুল ফিল। আমাদের এই যে কোনাগুলো এগুলো রাউন্ড আপ হলো। এর আগে শুধু রাউন্ডেড যদি লিখতাম, এর আগে যদি আমরা রাউন্ডেড লিখতাম, দেখেন আমরা যদি শুধু রাউন্ডেড লিখতাম তাহলে আমাদের শুধু কোনা এবং আর বাকি পার্টসগুলো চৌকোনা থাকতো। বাট এখন যখন আমরা এলজি দিলাম, আমাদের কোনাগুলো একদম পুরা দমে কোনা, এবং সেই বাহুদ্বয়গুলো গোলাকৃতির একটা ওভাল শেপ পেল। সেমভাবে আমরা যদি চাই যে আমাদের এখানের মধ্যে আমরা একটা বেসিক অ্যানিমেশন অ্যাড করি, এটা অ্যানিমেশনও না, জাস্ট সিএসএস লজিক, যে আমাদের এটাকে হভার করলে আমাদের এটা একটু কালার চেঞ্জ করবে। তো আমরা সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে প্রায় অনেক লাইন লিখতে হতো, একটা পুরো লজিক অ্যাপ্লাই করতে হতো। বাট এই ক্ষেত্রে আমরা জাস্ট লিখবো হভার, আমরা এই একটু জায়গা দিলাম, আমরা লিখলাম যে যখন হভার, হভার মানে যখন কেউ এটার উপর মাউস করবে, ব্যাকগ্রাউন্ডের কালার আপনার গ্রিন, আমার বর্তমানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে, আমার ব্যাকগ্রাউন্ডের কালার রেড
700 হয়ে যাবে। এখন আমরা লজিকটি দেখি কাজ করে কিনা, রিফ্রেশ দিই। দেখেছেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা শুরুর দিকে এখানে একটা স্পেস দিয়েছিলাম। সো এই স্পেসটা দেওয়া যাবে না। স্পেস সর্বদা হবে যে এটা যেমন একটা পুরো একটা ক্লাস, তো ক্লাসের মধ্যে জেনারেলি কোনোদিন স্পেস হয় না। স্পেস সবসময় ক্লাসের আগে পিছে দেবেন। তো এটা যেহেতু একটা ক্লাস, এটার মধ্যবর্তী আপনি স্পেসটা অ্যাড না করলেই ভালো। স্পেসটা যদি অ্যাড করেন, যেমন যদি আমি স্পেস অ্যাড করি, তাহলে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ওরকম ডিফাইন হচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম তৈরি করছে। তো এখন দেখেন সিম্পল, আমরা জাস্ট একটা অ্যানিমেশন অ্যাড করলাম যে আমরা এভাবে হভার করলে আমাদের একটা কালার চেঞ্জ হবে। So, আশা করি এটা বুঝতে পারলেন যে আমরা এখানের মধ্যে ইউটিলিটিসগুলোকে কিভাবে ব্যবহার করলাম। টাইউইন্ডের আসল শক্তি হচ্ছে যেখানে আমরা আগে আলাদা আলাদা সিএসএস লিখতে হতো, সেখানে আমরা প্রতিটি ডিজাইন প্রপার্টির জন্য আগে থেকেই তৈরি করে থাকা ইউটিলিটি ক্লাসগুলোকে ব্যবহার করছি। হ্যাঁ, এই যে ক্লাস যেগুলো, এই যে ফ্রন্ট বোল্ড বা টেক্সট ব্লু 600, এগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি ক্লাস, যেগুলোকে এভাবে ধরে নেন যেগুলো কিছু ছোট ছোট ব্লক, এবং প্রতিটা ব্লকের মধ্যে একটি ডিজাইনের লজিক দেওয়া আছে। এই ব্লকগুলোকে যখন আমরা আমাদের প্রজেক্টে দরকার অনুসারে সেকশনসগুলোতে ইউজ করছি, তখন সেই ব্লকের মধ্যে থাকা কোডটি রান হচ্ছে এবং আমাদের প্রজেক্টকে একটি সুন্দর আকার বা ডিজাইন দিচ্ছে। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো আমরা অনেক সময় কমন মিস্টেক যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রজেক্ট তৈরি করে ফেললাম বাট আমরা এটি অ্যাপ্লাই করলাম না, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটি রান হবে না। অর্থাৎ আমি যদি এখন এটাকে বাদ করে দিই, তাহলে জাস্ট টেক্সট, আর কিছু না। বেশি বেশি আমাদের টেক্সট একটু বোল্ড দেখাবে, বা এর এর চেয়ে বেশি না। এটি বোল্ড নয়, এটি মূলত আমাদের H1 ট্যাগের কারণে। কিন্তু যেই আমরা এটাকে আবার অ্যাপ্লাই করলাম, আমাদের এখানে আমাদের পুরো সিএসএস লজিকটি অ্যাপ্লাই হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আমরা যদি সিডিএনটা ব্যবহার না করি তাহলে আমাদের এই টাইপের প্রবলেমগুলো হতে পারে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এর পরবর্তী ক্লাসটার মধ্যে আমরা হয়তো আপনার ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ প্লাস টাইবিন্ডের বিভিন্ন প্রপার্টিস, ওগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। ওকে।